পরপর 2 বছর টিকিট কেটে এই ট্রিপ ক্যান্সেল হওয়ার পর আলটিমেটলি দর্শন মিলল মহাদেব আদিযোগীর। তো ওয়েলকাম টু কোয়েম্বাটুর, ওয়েলকাম টু ঈশা ফাউন্ডেশন আদিযোগী টেম্পল। দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর শহরের কোল ঘেঁষে অবস্থিত এক বিস্ময়কর স্থান আদিযোগী ঈশা টেম্পল, যেখানে প্রকৃতি, আধ্যাত্মিকতা আর আধুনিক স্থাপত্য একসাথে মিলে তৈরি করেছে এক অপূর্ব পরিবেশ। আজকের ভিডিওতে আমরা জানব এই মন্দিরের ইতিহাস, এর বিশেষত্ব এবং কিভাবে আপনি ঘুরে দেখতে পারেন এই আদিযোগী ঈশা টেম্পল। আজ উটি ভ্রমণের আমরা শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি, তাই আজ আমাদের আদিযোগীর দর্শন করে ফিরব বাড়ির পথে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো কমেন্টে হর হর মহাদেব লিখে আজকের ভিডিওটি শুরু করা যাক। উটি ডে 6। আদিযোগী মন্দির কিভাবে যাবেন? এখানে আসার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে সবার প্রথমে আপনাকে আসতে হবে কোয়েম্বাটুর। কলকাতার শালিমার বা ডানকুনি থেকে 3টি ট্রেন আছে এই কোয়েম্বাটুর স্টেশনের উদ্দেশ্যে। তাছাড়া চেন্নাই এসেও আপনি ব্রেক জার্নি করতে পারেন কোয়েম্বাটুরের উদ্দেশ্যে, নয়তো ডাইরেক্ট ফ্লাইটেও আপনি পৌঁছাতে পারবেন এই কোয়েম্বাটুর শহরে। এখান থেকে কিন্তু শুরু হয় উটি এবং কুন্নুরের যাত্রা। তার সাথে সাথে কোয়েম্বাটুর শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আদিযোগী ঈশা টেম্পল কিন্তু ভ্রমণ করে যেতে ভুলবেন না। এখানে পৌঁছাতে পারবেন আপনি গাড়ি বা ক্যাব ভাড়া করে। তবে আমরা যাব কোয়েম্বাটুরের গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে একদম আদিযোগী অবধি বাসে করে। তো গুড মর্নিং, সকাল সকাল কোয়েম্বাটুর থেকে আজ আমরা ঘুরে দেখব আদিযোগী ঈশা টেম্পল। তো এখন আমরা ছিলাম গান্ধীপুরমের পাশের একটা হোটেলে এবং সেখান থেকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে গান্ধীপুরম বাস স্ট্যান্ডে। গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে 14D বা 14G বাস ডাইরেক্ট ঈশা টেম্পল অবধি যায়, মানে আদিযোগী টেম্পল অবধি যায়, এবং আরও অনেক বাসও যায়। তো আপনি যে কোনো বাস ধরে যেতে পারেন, ঠিক আছে। তো আমরা হাঁটা শুরু করেছি এই যে হোটেল থেকে বেরিয়েই, এই যে সামনেই বাস স্ট্যান্ড, এই যে সামনেই বাস স্ট্যান্ড। তো সামনেই বাস স্ট্যান্ড, কোনো সমস্যা নেই। আর যেটাকে 1 স্টার দিতে বলেছিলাম, এই যে হোটেল ঝাঁসি লজ, একদম বাজে, থার্ড ক্লাস ব্যবহার। তো আজকের দিনটা নষ্ট করতে চাইছি না, ভগবানের কাছে যাচ্ছি, আমরা আদিযোগীর কাছে যাচ্ছি। তো দেখতে থাকুন, আমি দেখাচ্ছি কোন বাস যাচ্ছে, সম্পূর্ণটা দেখাবো, দেখতে থাকুন। তো যদি বাইরে থেকে খাওয়া দাওয়া না করেন, মানে ব্রেকফাস্ট না করেন, তাহলে আপনি এখানে এসেও খেয়ে নিতে পারবেন, ব্রেকফাস্ট করতে পারবেন। এখানে প্রচুর দোকান আছে। আমরা ধোসা খেয়ে নিলাম, প্লেন ধোসা 60 টাকা করে। এখানে আমরা বাস স্ট্যান্ডে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে ঈশা ফাউন্ডেশনের লোগো লাগানো রয়েছে। তো প্রবাবলি সেই জায়গা থেকে বাস ছাড়ে। এই যে এইবার দেখি বাস কোথা থেকে ছাড়ছে। তো মোটামুটি অনেক বাসই যায়। আর আরেকটা হচ্ছে স্টেশনের পাশ থেকে, মানে কোয়েম্বাটুর স্টেশনের পাশ থেকেও অনেক সময় বাস যায় 1 ঘন্টা পর পর, আর এখানে আধ ঘন্টা পর পর বাস যায়, ঠিক আছে। 14D, 14G, 14C বলছে। এখন দেখি, এখানে দাঁড়িয়ে তো আছি, কত সময় দাঁড়াতে হয়, ঠিক আছে, দেখি কোনো বাস পাই কিনা। অবশেষে আমরা বাস ধরলাম আদিযোগী যাওয়ার জন্য। 14D চলে এসছে। It will go to Isha Foundation? Oh, thank you. এখন দেখি সিট পাই কিনা, সিট না পেলে চাপ। ডিলাক্স বাস, 4 সিট, আধা ঘন্টা পর পর বাস, এবং আসার 30 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ বাস ভরে গেল। জায়গায় পেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে এখান থেকে। 1 ঘন্টা 15 মিনিট, টোটাল 30 কিলোমিটার্স, অ্যারাউন্ড 30 কিলোমিটার্স দাঁড়িয়ে যেতে হবে। সেটা কোনো ব্যাপার না, দাঁড়িয়ে চলে যাব। কিন্তু এখানে আধ ঘন্টা পর পর আসে। এটা 14D আসলো এবং ঢোকার সাথে সাথে পুরো সিট বুক হয়ে গেল, কোনো সিট পেলাম না, ঠিক আছে। মোটামুটি 5 মিনিট দাঁড়ানোর পর বাস কিন্তু ছাড়লো। 5 মিনিটের হল ছিল এখানে, 5 মিনিট পরে বাস এখন কিন্তু ছাড়ছে। এখন বেরিয়ে যাচ্ছে আদিযোগী ঈশার দিকে। আদিযোগীর বাস ভাড়া নিল 40 টাকা। রাস্তার রূপ অনন্য। দক্ষিণ ভারতের বাসে জার্নি করতে আমার বেশ ভালোই লাগে, কারণ দক্ষিণ ভারতের যে সিনেমাগুলো আমরা দেখি তার সাথে অনেক কিছুরই কিন্তু মিল পায়। কলকাতার অনেক কিছুই কিন্তু হিন্দি সিনেমাতে পোর্ট্রে হয়।
তবে বাংলা সিনেমাগুলো যেগুলো বাংলার জেলাকে উপস্থাপন করে সেগুলো যদি অন্য ভাষাতে ডাবিং হতো তাহলে সেখানকার মানুষও কিন্তু আমাদের কালচার সম্পর্কে জানতে পারত। আসলে কোনো স্থানের লোকাল কালচার সম্পর্কে জানতে সেখানকার লোকাল ট্রান্সপোর্ট অবশ্যই ব্যবহার করা উচিত। গাড়ি ভাড়া করলে জায়গায় যেতে পারবেন ঠিকই, কিন্তু মানুষের সাথে পরিচয় হবে না। তো মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের জার্নি হয়ে গেছে, আমরা প্রায় পৌঁছে গেছি। আর 2 কিলোমিটার মতো আছে আদিযোগী। তো এখান থেকে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, মানে নারকেল বাগানের ওই পাশে পাহাড়। হ্যাঁ, আমি দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, মাজা ব্যথা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি টার্ন নেই ওরকম, তার জন্য অসুবিধা হচ্ছে না। আর বাসে জানালার দিকে তাকিয়ে দাঁড়াতে পারবেন না, আপনাকে সামনের দিকে দাঁড়াতে হবে। তার জন্য এই যে হ্যান্ডেলগুলো দেওয়া আছে, এই হ্যান্ডেল 3টে হ্যান্ডেল মাঝখানের দিকে দেওয়া আছে। মানে আপনি যদি জানলার দিকে তাকিয়ে দাঁড়ান আপনার হাত ব্যথা করবে, কিন্তু এই সাইডে এই সোজাসুজি যদি দাঁড়ান, এই যে হাত এরকম রেখে, তাহলে আবার আপনার হাত ব্যথা করবে না। এটা একটু সুবিধা। তো এটা মানে যাতে বেশি মানুষ এর মধ্যে ধরে তার জন্যই কিন্তু সকলকে সামনের দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা একটা ভালো বিষয়, আবার খারাপও বিষয়, কারণ আপনি সাইডে হেলান দিয়ে দাঁড়াতে পারবেন না, একটু কাত হয়ে যাবেন। আর ভেতর দিয়ে যখন কেউ যাতায়াত করবে তখন একটু অসুবিধা হবে। দেখতে দেখতেই আমরা আদিযোগী বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। তো এক্স্যাক্টলি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছালাম আদিযোগীর এই যে পার্কিং ক্যাম্পাসে। এবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে আদিযোগী মূর্তি দেখতে যাব। আর আমরা বাসের টাইম টেবিলটা দেখে নিচ্ছি, ঠিক আছে। বাসের টাইমিংটা দেখে নিচ্ছি। এই দেখুন, এই সাইডে এটা আছে ফ্রম ঈশা টু গান্ধীপুরম, আর একটা ফ্রম গান্ধীপুরম টু ঈশা। এই যে এখানে দেখতে পাচ্ছেন 14C, 14D, 14G, ঠিক আছে। এই 3টেই আসে। আমরা আজকে বিকালের এই 5টা 25-এরটা ধরবো, বা 5টাটাই ধরতে পারি। আর এটা হচ্ছে পন্ডি থেকে, পন্ডি টু গান্ধীপুরম, আর গান্ধীপুরম টু পন্ডি। পন্ডি কোথায় আমার জানা নেই, তা এখানে টাইমিং দেওয়া আছে। আর এই যে ঈশার যে মেন গেটটা, এই যে গেটটা, চলুন দেখাচ্ছে। এখানকার এরিয়া অনেকটা বড়, আপনি চাইলে হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন, নয়তো এখানে আছে গরুর গাড়ির ব্যবস্থা। হ্যাঁ, ঠিক শুনেছেন, মনে হবে আদিম যুগে চলে এসেছি। এটা ঈশা ফাউন্ডেশনের ধ্যান লিঙ্ক। এখানে মেনলি কিন্তু ঈশা ফাউন্ডেশনের ভেতরের অংশগুলো, এখানে ভেতরে যোগ সেন্টার, এখানে যোগা করতে পারবেন। তো এখানে ঢুকতে গেলে এখানে ভেতরে কিন্তু ক্যামেরা, মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নেই। তো এই সামনে এই জায়গায় দেখতে পাচ্ছেন কাউন্টার, এই কাউন্টারে রেখে কিন্তু যেতে হবে, ঠিক আছে। তবে আমরা যাব ওটাতে পরে, আগে আমরা দেখে নিই আমাদের আদিযোগীর মূর্তি। আদিযোগী মন্দির থেকে এই ধ্যান লিঙ্গ পর্যন্ত আসার জন্য এই গরুর গাড়ির সুবিধা আছে। সিং দেখুন, গরুর গাড়ি, নন্দী, এই যে এখানে সুবিধা আছে। ওই যে ধ্যান লিঙ্গ অবধি আসতে পারবেন। আর ওই সাইডে হচ্ছে আদিযোগীর মূর্তি। চলুন আমরা সেখানে যাই। আমরা প্রথমে হাঁটা শুরু করলাম আদিযোগী মহাদেবের মূর্তির কাছে। প্রথম দর্শন হলো। হাঁটতে হাঁটতে আমরা আদিযোগীর সামনে পৌঁছালাম। বৃহৎ এই মূর্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বহুদিন ধরেই এই স্থানে আসার আমার খুবই ইচ্ছা ছিল। আজ দর্শন পেয়ে মন আপ্লুত হয়ে গেল। যিনি করেছেন সৃষ্টি, তার কাছে এই রৌদ্রমাখা বৃষ্টি, আর দিয়েছে আমাদের দৃষ্টি দেখার জন্য ভগবানের অপরূপ লীলা। আমরা এখন আছি আদিযোগী মূর্তির সামনে। এটি 500 টন স্টিল দিয়ে তৈরি। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে এটির নাম আছে সবথেকে উঁচু বাস্ট স্কাল্পচার। বাস্ট স্কাল্পচার বলতে বুকের ওপরের অংশের যে মূর্তি, যে মানব মূর্তি, তাকে বাস্ট স্কাল্পচার বলে। তো এটা সেই মূর্তি পৃথিবীর সবথেকে উচ্চতম, 112 ফিট হাইট, আর লং হচ্ছে 147 ফিট, এবং উইথ বা আমাদের যে প্রস্থ সেটা হচ্ছে 82 ফিট। এই মূর্তির এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো এন্ট্রি ফি নেই। এবং চারিদিকে যে পরিবেশ আপনি দেখলে মনে হবে যে কোনো হিল স্টেশনের মাঝে এটি বানানো। আর হ্যাঁ, হিল স্টেশনের মাঝে এটি বানানো। চারিদিক দিয়ে দেখতে পাবেন শুধু পাহাড়, শুধু পাহাড়, সামনে সুপুরি গাছ, পাহাড়, আদিযোগী মূর্তি। আদিযোগীর
ধ্যানরত বা যোগরত মূর্তি। এই জায়গা অবশ্যই আপনার আসা উচিত। সত্যি খুব ভালো লাগছে, মানে সত্যি খুব ভালো লাগছে। 1 ঘন্টা বাসে দাঁড়িয়ে থাকার পর এসে ভগবানের যে দর্শন, সেই দর্শন সত্যি আমাকে মনোমোহিত করে তুলেছে। আপনারা যদি আসতে চান বা যদি না আসতে পারেন তাহলে এই ভিডিও দেখে নিন এবং অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব। ঠিক আছে, আমরা এখানে অনেক সময় কাটাবো। আমরা এখানে ঠিকই করে এসেছি যে 3-4 ঘন্টার সময় আমরা এখানে কাটাবো এবং তারপরে এখান থেকে যাব আমরা চেন্নাইয়ের দিকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। আদিযোগী শব্দের মানে কি জানেন? আদ্য অর্থাৎ প্রথম, যোগী যিনি যোগ সাধনা করেন, অর্থাৎ আদিযোগী হলেন ভগবান শিব, যিনি পৃথিবীর প্রথম যোগী। তিনি ছিলেন যোগ দর্শনের প্রবর্তক। ইন্ডিয়ার মধ্যেও কিন্তু এই আদিযোগীর মূর্তিটা পড়ছে। এই আদিযোগী হচ্ছে ঈশা ফাউন্ডেশনের অন্তর্গত, যেটি স্থাপিত করেন সদ্গুরু। সদ্গুরুর নাম আপনারা সবাই শুনেছেন। এবং এখানে আছে ঈশা ফাউন্ডেশন, যেটা আমরা প্রথমে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম এই আদিযোগী মূর্তির কাছে। এটা 24শে ফেব্রুয়ারি 2017 সালে ইনাগুরেশন করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 2019 সালে শিবরাত্রিতে আমাদের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিন্তু এটির উদ্বোধন করেন। এবং তবে থেকে এই আদিযোগী মন্দির বা এই আদিযোগীর মূর্তি কিন্তু খুলে দেওয়া হয় মানুষের জন্য। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, এখানে কিচ্ছু লাগে না। তো আপনি যদি চান তাহলে এখানে আসতে পারেন। 1 বছরে 2021 সালে এখানে রেকর্ড করা হয় অ্যারাউন্ড 3 মিলিয়ন পিপল, মানে 30 লাখ লোক এখানে এসেছিলেন, মানে মাত্র 30 লাখ পুরো বছরে। হ্যাঁ, যেখানে কেদারনাথে অনেক বেশি মানুষ যায় বা অন্যান্য 6 মাস খোলা থাকে, অনেক বেশি মানুষ যায়। তো এখানে অনেক কম মানুষ আসেন। তো আপনারা যদি চান তাহলে দক্ষিণ ভারত যখন ভিজিট করবেন তখন এই জায়গাটায় অবশ্যই ঘুরে যাবেন, আপনার সত্যি খুব ভালো লাগবে। এই জায়গাটাকে মিস করবেন না। কোয়েম্বাটুর থেকে মাত্র 30 কিলোমিটার, মানে আসা যাওয়া মিলে আপনার 2.5 ঘন্টা সময় লাগবে এবং এখানে 1 ঘন্টার মতো সময় কাটালে মোটামুটি 3.5 ঘন্টার মধ্যে আপনার হয়ে যাবে এই জায়গা ঘোরা এবং ভগবানের দর্শন করুন। জয় বোম বলে। আর আমার ড্রেসটাও কিন্তু বোম বলে। কমেন্টে লিখে ফেলুন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়। আপনারা যারা গাড়ি করে আসবেন তাদের গাড়ি কিন্তু একদম এই মূর্তি অবধি চলে আসবে। এই যে এখানে গাড়ির পার্কিং আছে, একদম পুরো এই যে আমার পিছনে আদিযোগী মূর্তি, তার পাশে হচ্ছে পার্কিং। এখানে বাথরুমের ব্যবস্থাও আছে। আর এটা টোটালি ওপেন। ওই সাইড দিয়ে মাঠ আছে, যারা এখানকার লোকাল ওরা ওখানে খেতিবাড়ি করছে। যদিও এখান দিয়ে মাঝখান দিয়ে রাস্তাও আছে, ঠিক আছে। তো এখানে যারা আসবেন, আর ওই যে দূরে ওই সাইডে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে ওয়াটারফলটা, ওই যে উপরে। হ্যাঁ, দারুণ লাগছে, হেভি লাগছে। হ্যাঁ, তো এই জায়গা সত্যি খুব ভালো লাগবে, আপনারা খুব আসা উচিত এখানে। এই মূর্তি নির্মাণ করেছেন সদ্গুরু যোগী বাসুদেব, যিনি ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ঈশা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংস্থা, যেটি সারা বিশ্বে যোগ ও ধ্যানকলা ছড়িয়ে দেওয়ার কাজ করে। 2017 সালে উদ্বোধন হওয়া এই মূর্তিটির উচ্চতা 112 ফুট, যা প্রতীকী 112 ধরনের যোগ প্রক্রিয়ার, যার মাধ্যমে একজন মানুষ সর্বোচ্চ চেতনার স্তরে পৌঁছাতে পারেন। শিবের গলায় যে মালাটা দেওয়া, এটা রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা। সম্পূর্ণ মালাটা এত বড় রুদ্রাক্ষ দিয়ে এই মালাটা তৈরি করা। প্রতি বছর মহাশিবরাত্রির দিন এখানে কিন্তু ভীষণ আকারে মানে পুজো হয়, যোগ সেন্টারের আয়োজন করা হয় এবং স্বয়ং সদ্গুরু কিন্তু এই সময় এখানে উপস্থিত থাকেন। এবং পুরো মাঠ যেটা দেখছেন, এই পুরো মাঠ এই শিবরাত্রির সময় কিন্তু পুরো পরিপূর্ণ হয়ে যায়, ভরে যায়। এবং প্রতিদিন সন্ধ্যা 7টার সময় এখানে লেজার শোর আয়োজন করা হয়। 7টা থেকে 8টা অবধি লেজার শো হয়। আর পূর্ণিমার দিন রাত 12টা অবধি এই জায়গা খোলা থাকে। পূর্ণিমার চাঁদ যখন শিব ঠাকুরের মাথা অবধি আসে, ঠিক সেই পর্যন্ত মানে রাত 12টা অবধি কিন্তু পূর্ণিমার দিন এই আদিযোগী টেম্পল কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তবে আমরা পূর্ণিমার সময় আসিনি বা আজকে রাত্রেবেলা সাউন্ড শো হয়তো বা আমাদের দেখা হবে না, কারণ আমাদের কোয়েম্বাটুর থেকে ট্রেন হচ্ছে রাত্রেবেলা 9:30। তো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, মানে 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে, যাতে 6টার মধ্যে গান্ধীপুরম পৌঁছে এবং ওখান থেকে 1 ঘন্টার মধ্যে হোটেল থেকে গুছিয়ে রেডি হয়ে যাতে বেরিয়ে যেতে পারি আমাদের চেন্নাইয়ের দিকে, মানে কোয়েম্বাটুর স্টেশনের দিকে, সেখান থেকে চেন্নাই রাত্রেবেলা ট্রেন। এখানে যোগ সেন্টারে এদের আন্ডারে কিন্তু থাকার ব্যবস্থা আছে, মানে আশ্রম আছে, সেই আশ্রমে আপনারা থাকতে পারবেন, নাইট স্টে করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আশেপাশে আমি আর কোনো হোটেল ফোটেল দেখলাম না, কারণ এটা টোটালি গ্রামের মধ্যে, হ্যাঁ, অনেকটাই দূরে গ্রামের মধ্যে এবং চারিপাশ দিয়ে সুপুরি বাগান গাছ। আর এনাদেরই এই ঈশা যোগ সেন্টারেরই বিভিন্ন থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এখানে আছে। তো আপনারা এখানে থাকতে পারেন বা খেতে পারেন, ঠিক আছে। আমাদেরও খিদে লেগেছে, আমরা খাবো, কিন্তু আগে সম্পূর্ণটা ঘুরে নিই তারপর। কালো ধাতব রঙের মোড়া মূর্তির মুখবয়ব এতটাই শান্ত ও গভীর, যেন তাকালেই মনে হয় নিজের ভেতর ডুবে যাচ্ছেন।
আমরা আদিযোগীকে কয়েকবার পরিক্রমা করলাম। চারিদিকে পাহাড়ে ঘেরা স্থানের মাঝে অবস্থিত এই শান্তিময় স্থান, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র। আমাদের মোটামুটি আদিযোগী ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে যাব ঈশা ফাউন্ডেশন, দেখি ভেতরে ঢোকা যায় কিনা। যদি ঢুকতে হয় তাহলে ওখানে কিন্তু ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই, ওটা আমাদেরকে জমা করে তারপরে ঢুকতে হবে। আমরা ওটা জমা করব, জমা করে ভেতরে ঢুকবো, দেখবো ভেতরে কি আছে, দেখে এসে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো আমাদের আদিযোগী মোটামুটি দেখা কমপ্লিট। আমাদের প্রায় এখানে 2.5 ঘন্টা হয়ে গেছে। 2.5 ঘন্টা আমরা এখানে শুধু ছবি, ভিডিও এবং ভগবানের প্রার্থনা, একটু যোগা করলাম, হ্যাঁ, করে এইবার আমরা এখান থেকে যাব ঈশা ফাউন্ডেশনে, ঠিক আছে? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা এখানকার একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে নিলাম। তো আমাদের আদিযোগী দেখা কমপ্লিট। এই ঈশা ফাউন্ডেশনের যে মেন গেটটা আছে সেখান থেকে আদিযোগী অবধি আসতে গেলে এরকম গরু গাড়ি আছে, এরকম বড় বড় শিংওয়ালা গরু। এরকম বড় বড় বেলগাড়ি আছে, এই বেলগাড়িতে করে আপনারা আসতে পারেন। তবে আমার মনে হলো যে ওদের কষ্ট দেওয়া উচিত নয়, তার জন্য আমরা হেঁটে হেঁটে এসেছি, ঠিক আছে? আমার ছাতি উল্টে গেল। এরকম এখানে খাওয়ার জায়গা আছে, পানিপুরি, ভেলপুরি, মশলা পুরি, হ্যাঁ, ইডলি বড়া। এই সাইডে প্রচুর খাওয়ার দোকান আছে, আপনারা যদি চান এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। नारकेल আছে, বার্গার, স্যান্ডউইচ এই সাইড থেকে পেয়ে যাবেন। मैं रास्ते से जा रहा हूँ, भेलपुरी खा रहा हूँ, तो সেই ভেলপুরি 50 টাকা, এই মুড়ি মাখা 50 টাকা খেতে হচ্ছে। খিদে লেগেছে, হেভি খিদে লেগেছে, তার জন্য। তাছাড়া ধোসা, ইডলি, ফ্রাইড রাইস এখানে আছে। এই যে দোকান অনেক কিছুই করা আছে, কিন্তু দাম একটু বেশি, যেহেতু এটা ফাউন্ডেশনের আন্ডারে, তার জন্য দাম একটু বেশি। রওনা দিলাম ধ্যানলিঙ্গের দিকে। এখানে ভেতরে এন্ট্রি করতে চাইলে আপনাকে জুতো ও মোবাইল বাইরে জমা করে তারপরেই ভেতরে যেতে হবে। আদিযোগীর পেছনে আছে ঈশা যোগ কেন্দ্র। এখানে রয়েছে ধ্যানলিঙ্গ, একটি বিশাল শিবলিঙ্গ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ধ্যান করতে আসেন। আমরাও ধ্যান করেছিলাম এখানে। ধ্যানলিঙ্গের ভেতরে গেলে আপনি একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। এখানে কোনো ধর্ম বা বিশ্বাসের বাধা নেই, যে কোনো ধর্মের মানুষ ধ্যান করতে পারেন। এই ধ্যান কেন্দ্রটি তৈরি করতে 3 বছর সময় লেগেছিল। যদি আপনি আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন বা যদি নিসর্গপ্রেমী হন, তাহলে একবার আদিযোগী ঈশা টেম্পেলে ঘুরে আসুন। আপনার মন এবং মস্তিষ্ক দুটিই শান্তিতে ভরে উঠবে। তো আমরা ঈশা ফাউন্ডেশনের মধ্যে গেলাম। আমি প্রসেসটা বলে দিচ্ছি। ঈশা ফাউন্ডেশনের মধ্যে যাওয়ার আগে সবার প্রথমে এখানে ব্যাগ, মোবাইল, ক্যামেরা সব কিছু রেখে যেতে হবে। তারপরে ভেতরে প্রবেশ করার পরে দেখতে পাবেন যে কয়েকটা দোকান, যে দোকান থেকে আপনারা কিছু কিনতে পারেন। তারপরে সামনে গেলেই আপনার চটি রাখার জায়গা, যেখানে চটি, জুতো আপনি রাখতে হবে আপনাকে। এবং তারপরে ওখানে আছে ফুড কর্নার, খাবার জায়গাটাকে বাঁ সাইডে ফেলে আপনি সামনে এগিয়ে যাবেন, তো ওখানে যোগ সেন্টার আছে, বড় যোগ সেন্টার। তারপরে আরও সামনে এগিয়ে গেলে ওখানে দুটি জায়গা আছে, একটা হচ্ছে চন্দ্রকুণ্ড আর একটা হচ্ছে সূর্যকুণ্ড। সূর্যকুণ্ডে ছেলেরা স্নান করবে এবং চন্দ্রকুণ্ডে মেয়েরা স্নান করবে, ঠিক আছে? স্নান করার জায়গা মেনলি। এবার ইচ্ছা হলে করতে পারেন, নাও করতে পারেন। তারপরে আমরা চলে গেলাম সামনে গিয়ে দেখলাম লিঙ্গ ভৈরবী মন্দির, যেটা কি শিবলিঙ্গের ফিমেল ফর্ম, লিঙ্গ ভৈরবী মন্দির। ওখানে গিয়ে আমরা পুজো দিলাম, পুজো দিয়ে সামনে চলে গেলাম। সামনে গিয়ে দেখতে পেলাম যেটা ধ্যান লিঙ্গ, ঠিক আছে? ধ্যান লিঙ্গ ভীষণ বড় একটা লিঙ্গ, সেই লিঙ্গের সামনে আপনাকে বসে ধ্যান করতে হবে। মোটামুটি একটা টাইমিং ওরা বেঁধে দিচ্ছে যে 2 মিনিট লিঙ্গের দিকে তাকিয়ে থাকতে হবে, তারপরে 10 মিনিট চোখ বন্ধ করে কোনো কিছু না ভেবে ধ্যানমগ্ন হতে হবে। এবং ওটা আপনি অটোমেটিক্যালি হয়ে যাবেন যখন 2 মিনিট লিঙ্গের দিকে তাকিয়ে থাকবেন। তারপরে একটা ঘন্টা বাজবে, সেই ঘন্টা বাজার পর আপনি ওখান থেকে বেরিয়ে চলে আসতে পারবেন। এবার বেরিয়ে এসে আমরা আবার যোগ সেন্টারের সামনে দিয়ে আমরা চটি নিয়ে আবার বেরিয়ে চলে আসলাম। ধ্যানলিঙ্গ তার বাঁ সাইডে আছে ঈশা যোগ সেন্টার, তো সেই যোগ সেন্টারেও যেতে পারবেন। একসাথে বহু মানুষ যোগ করতে পারবে, মানে যোগা করতে পারবে একসাথে বহু মানুষ। তো আপনারা যদি চান তাহলে সেখানেও যেতে পারেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, কোথাও কোনো পয়সা কড়ি কোনো ব্যাপার নেই। আপনি যদি চান তাহলে ডোনেশন করতে পারেন, ঠিক আছে? আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বাস আসার টাইমিং হয়ে গেছে, তো আমি দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস আসলে বাসে উঠে বসবো, তারপরে জানাচ্ছি। আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ এখানে আসলাম একটু হর হর মহাদেব হবে না, তার জন্য। এখানে ভিজিটের সময় সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আদিযোগীতে সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা মিস করবেন না একদম, যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান। আমরা এখান থেকে বেরিয়ে এলাম। এখন বৃষ্টি হচ্ছে, আমাদের বাস ধরতেই হবে কোয়েম্বাটুর পৌঁছানোর জন্য।
নয়তো এখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছাতে হবে সেখানে, কারণ রাতে আমাদের ট্রেন কলকাতার উদ্দেশ্যে। তাই বাস এলেই ঠেলে ঠুলে ভেতরে ঢুকলাম। তো আমরা এখন ফিরছি ঈশা ফাউন্ডেশনে আদিযোগী টেম্পল দেখে। এখানে একদম পুরো মারামারি করে বাসে উঠে, মানে সেই একই পদ্ধতি, সিট রাখার পদ্ধতি, জানলাতে ব্যাগ রেখে। আমাদের পশ্চিমবঙ্গ আর এটা আলাদা নয়, একই বিষয়। তো সেই মারামারি করে তাও সিট পেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরছি। এখান থেকে সেই 40 টাকায় ভাড়া, এবং 5টা 25-এর যে বাসটা সেটা 5টা 40-এ আসলো, এবং তারপরে সেই বাসটা ধরে ফিরছি। আর এখান থেকে ওই সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট, এবং ওখানের থেকে তারপরে হোটেলে যাব। হোটেল থেকে চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে যাব আমাদের চেন্নাইয়ের দিকে। ট্রেন আছে রাত্রেবেলা 9:35-এ কোয়েম্বাটুর স্টেশন থেকে। তো প্রবাবলি ঠিকঠাক টাইম মতো পৌঁছাবো আশা করি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, বাসে প্রচণ্ড ভিড়, কারণ সকলে এই সন্ধ্যার আগের বাসগুলো ধরে। আমরা যদি আরও আগের বাস ধরতাম, 5টার বাস বা 4:30 বাস, 4টের বাস, তাহলে আরও ভালো হতো। চলো দেখতে থাকো, আর টোটাল ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। রাতের ট্রেন ধরে আমরা বাড়ি ফিরব, এবং এখানে আমাদের যাত্রা শেষ হবে। ফেরার যাত্রা আর দেখালাম না। এই যাত্রায় যে আমরা ট্যুর করেছিলাম তার ইটিনারি আমি প্রোভাইড করলাম। আপনি এই প্ল্যানেও ট্যুর করতে পারেন। আমাদের কত খরচ হয়েছিল সেটিও তুলে ধরলাম। তবে আপনারা যদি এই গোটা ট্যুর নিশ্চিন্তে হেডেক ফ্রিভাবে ঘুরতে চান, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। ওনারা উটি, কুন্নুর, কর্গ, কোয়েম্বাটুর এগুলো দারুণ সুন্দরভাবে ঘুরিয়ে থাকেন। ওনাদের নাম্বার ভিডিও স্ক্রিনে ও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর উত্তরবঙ্গের যে কোনো হোমস্টে বুক করার জন্য অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন বংস্টে অ্যাপ। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। আমার রেফারেল কোড ব্যবহার করে আপনি যদি ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনি 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। কমেন্টে জানাবেন আপনি কখন ঘুরতে যেতে চান আদিযোগীর মূর্তি। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো গন্তব্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব।